আসসালামু আলাইকুম। আমরা দেখব ইলাস্ট্রেটর ট্রান্সফর্মিংটা কি, কেন আমরা ট্রান্সফর্মিং করব এবং রোটেট, ট্রান্সফর্ম প্যানেল এবং কর্নার উইজেট। তাহলে আসি, আমি প্রথম একটা রেক্টেঙ্গুলার নিলাম, চারকোণের একটা রেক্টেঙ্গুলার নিলাম। যেমন ধরেন, নেওয়ার পর আমি সিলেকশন টুলে ক্লিক করে আমি এখানে কি করতে পারতেছি, মুভ করাইতে পারতেছি। নিচের দিকে টান দিলে নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে টান দিলে উপরের দিকে যাবে এবং পার্শ্ববর্তী টান দিলে পার্শ্ববর্তী যাবে। যেমন ধরুন উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, এখানে যদি আমি এখানে বাড়াই, দেখেন এদিকে যাচ্ছে, এদিকে বাড়াইলে এদিকে যাচ্ছে এবং এদিকে দিলে নিচের দিকে যাচ্ছে, এটা এদিকে তুললে এদিকে যাচ্ছে। যেমন ধরেন এখানে বাড়ালে এটা ঘুরতেছে, এই সেন্টার পয়েন্টার থেকে ঘুরতেছে। আপ অ্যান্ড ডাউন করলে, আপ অ্যান্ড ডাউন অ্যারো কি চাপলে এটা ভাবে ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং টুল। যেমন ধরেন আমি আপনাকে দেখাই, এখানে আমি যদি এদিকে টান দিই, দুই পাশ থেকে বড় হচ্ছে। অল্টার শিফট চেপে টান দিলে দুই পাশ থেকে, চারপাশ থেকে বড় ছোট হচ্ছে। আমি যদি এখানে এসে এভাবে রোটেট করি, চারপাশ মানে কর্নারটা ঘুরতেছে, একভাবে ঘুরাইলে ঘুরতেছে। হ্যাঁ, দেন আমি যদি এই পাশ থেকে টান দিই, দুই পাশ থেকে বড় এবং এদিকে ড্রাগ করলে ছোট, এদিকে ড্রাগ করলে বড় ছোট হচ্ছে। আমি যদি শিফট এবং অল্টার চেপে ধরি, তাহলে এটা বড় ছোট হচ্ছে, তাহলে এটাই হচ্ছে ট্রান্সফর্মিং। আমি একটাকে মুভ করাইতে পারতেছি সিলেকশন টুলে সিলেক্ট করে। অবশ্যই শর্টকাট কি হচ্ছে লেজের বি। তাহলে আমি এটাকে সিলেক্ট করে মুভ করাইতে পারতেছি এবং পরিবর্তন করাইতে পারতেছি। অল্টার শিফট চেপে ধরে বড় ছোট করতে পারতেছি। দেন এক পাশ থেকে বড় ছোট করতে পারতেছি এবং শিফট চেপে ধরলে, শুধু শিফট চেপে ধরলে এবার দুই পাশ থেকে বড় ছোট হবে। যদি শিফট চেপে ধরে এদিকে টান দিই, এ পাশে ফিক্স থাকবে আর বাকি পাশ থেকে বড় হবে ছোট হবে। অল্টার চেপে ধরলে চতুর্পাশ থেকে সমানভাবে বড় ছোট হবে। দেন এটাই হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং। এরপর আমি চাইলে এখানে এই কর্নারে ক্লিক করে যদি আমি নর্মালি এখানে ক্লিক করি, চেপে ধরলে চারো কোণ একসাথে রোটেট হচ্ছে, কর্নারটা ঘুরতেছে। যদি আমি একটাকে সিঙ্গেল, এটাকে আমি ফিক্স রাখবো, তাহলে এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা এভাবে মিলাই দিব। এটাকে ডাবল ক্লিক করলাম, এটা এভাবে মিলাই দিলাম। যদি আমি দুইটাকে একসাথে করতে চাই, এটা এবং এটাকে সিলেক্ট করে দুইটা একসাথে কর্নারগুলো আসতেছে। সেমভাবে যদি তিনটাকে করতে চাই, এটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করে এভাবে মুভ করাবো। এটা তিনটা একসাথে মুভ করাইতে পারতেছি। তাহলে তিনটাকে একসাথে মুভ করাইতে চাইলে শিফট চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টারগুলো পরিবর্তন করাইতে পারবো। সেম ভাবে যদি আসেন আপনি, আমি একটা লাইন টুল নিলাম, দেন আরেকটা ইলিপস টুল নিই বা একটা ইলিপস টুল নিই। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই বিন্দু থেকে আমি চাচ্ছি যে এটাকে ঘুরাবো, তাহলে রোটেট টুলস, সিলেকশন, এটাকে সিলেক্ট করলাম। ফার্স্ট এটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে এই সেন্টার পয়েন্টার ক্লিক করলাম। দেন অল্টার চেপে ধরে মাউসটাকে একটা ড্র্যাগ করব। দেখেন অল্টার চেপে ধরে মাউস দুইটা আসছে,
ড্র্যাগ করলাম, কন্ট্রোল ডি দিলাম। দেখেন এটা সেম ভাবে বারবার পেস্ট হচ্ছে। এটা হচ্ছে রোটেট টুলস। যেমন ধরেন আমি আবার দেখাচ্ছি, একটা রাউন্ড রেক্টেঙ্গুলার নিলাম, তারপর একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পর রোটেট টুলে, সিলেকশন টুলে এটাকে সিলেক্ট করলাম, দেন রোটেট টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, অল্টার চেপে ধরে রোটেট টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করে অল্টার চেপে ধরে একটা ড্র্যাগ করলাম। এই দূরত্বে সেম ভাবে সবগুলো কপি করতে চাইলে কন্ট্রোল ডি দিলাম। এটা অনেকবার পেস্ট হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে রোটেট টুল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট টুলগুলো নিয়ে আসবো আবার। ধন্যবাদ।